হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আমাকে দেখে মনেই হচ্ছে আমি আজকে খুব ভালো আছি। কারণ কি, আজকে আমি মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আর এই যে এই মানুষটার জন্য সব সময় আমার লেট হয়ে যায়। দেখো, ওকে একটু বকে দিও তো তোমরা, আমার একদম ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে কি কারোর বসে থাকতে ভালো লাগে বলো তো? তোমরা সবাই সেটা জানো। আর এই দেখো, স্নান করতে শুরু করে দিয়েছে। সায়নটাও রেডি পুরো, দেখো। নিজেরা একটু খেয়াল রেখে আস্তে আস্তে পুরো দিন নিজের নিজের জিনিসের প্রতি নিজেরা একটু নজর রাখুন। ঠেলাঠেলিতে যাবেন না, ঠেলাঠেলি করবেন না। যাদের পুজো হয়ে যাচ্ছে বা দিক দিয়ে বেরিয়ে আসবেন। ভিড়ে পুজো দিতে গিয়ে মাথা খারাপ হয়ে গেল। দেখো, নেল পালিশ কিনে দেয় না, তাই দোকানে এসে নেল পালিশ করছি। ও বাসলাম, এত ভিড় এত ভিড়। আজকে প্রচন্ড ভিড়, প্রচন্ড। জেনে বুঝে এসেছি। ভিড়ের মধ্যে পুজো দিতে এসছে, আজ বিপদ তারিখে পুজো, আর এর মধ্যে ঠাকুর মশাই কি বলবো, মানে বেশ ভালো লাগলো। তারপরে বৃষ্টি আসছে। বলেছিলাম না গাড়ি নিয়ে আসবো তো। কচুরি পুজো দিতে এসেও শান্তি নেই, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বড় বড় ফোঁটা পড়ছে। দেখো সেরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেল, রাস্তাঘাটগুলো কাদা কাদা ভেজা ভেজা হয়ে গেল, ভালো লাগে না। অনেক শুকনো ছিল। ফাইনালি চলে এলাম খেতে। কচুরি দিয়ে দিয়েছে, কিন্তু রোজ সকালবেলায় তো আগে জল খেয়ে খাবার খাই, তো সেটা আর খাওয়া হলো না। কচুরি আর আলু তরকারি তো আগেই খেয়ে নিতে হবে। তার মধ্যে উপোস করেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো মতো বাজে। তো এইদিকে আমি খেতে শুরু করে দিয়েছি। কচুরিটা কমপ্লিট, আর এবারটাকে করে নিয়ে নিয়েছে, একটু করেছে, পেটটা ঠান্ডা ছিল। এই খাওয়া দাওয়া হলো, এবার যাওয়া পালায়, দাঁড়াও টাকা নিয়ে আসি। তো গাইস, বাড়িতে চলে এলাম। আর কি বলবো, খুব কষ্ট করে এই ভিড়ভাট্টার মধ্যে আমি পুজোটা দিলাম, যা খুব ভালো লাগলো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।